যারা আপনাকে ফেলে গেছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা এমন কিছু মানুষকে হারাই যাদের আমরা খুব গভীরভাবে বিশ্বাস করতাম। তারা হয়তো বন্ধু ছিল, পরিবার ছিল, ভালোবাসার মানুষ ছিল, বা এমন কেউ যার উপর আমরা ভরসা করেছিলাম। কিন্তু হঠাৎই তারা আমাদের ছেড়ে চলে যায়, কখনো কোনো ব্যাখ্যা ছাড়াই, কখনো বিশ্বাস ভেঙে। এরকম সময় মনে হয় সবাই ছেড়ে গেছে, এখন আমি একা। কিন্তু একজন আছেন যিনি কখনো আমাদের ছেড়ে যায় না। তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস জানেন, প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি ব্যথা অনুভব করেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআনের ভাষায় যখন মুমিনরা বিপদের মুখোমুখি হয় তখন তারা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্ম সম্পাদনকারী। সূরা আলী ইমরান আয়াত 173। এই বাক্যটি শুধু একটি দোয়া নয়, এটি একটি জীবনের দর্শন। যখন মানুষ ব্যর্থ হয়, ধোঁকা দেয়, পিছনে ফেলে চলে যায়, তখনই এই বাক্যটি হলো আত্মার নিরাপদ আশ্রয়। মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ রয়ে যান। প্রকৃত সত্য হলো মানুষ অস্থায়ী, কিন্তু আল্লাহ চিরস্থায়ী। তিনি কখনো ভুল করেন না, কখনো অবিচার করেন না, কখনো আপনাকে আপনার কষ্টে একা ফেলে দেয় না। যারা চলে গেছে তারা চাইলেও আপনার নিয়তি বদলাতে পারবে না। যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সীমাবদ্ধতা আল্লাহর করুণার সামনে কিছুই নেই। আপনার আজকের একাকিত্ব কাল হতে পারে সাফল্যের সূচনা, যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। যারা আপনাকে ছেড়ে গেছে তারা আপনার তাকদীর নয়। অনেকে ভাবে সে চলে গেছে বলে আমার জীবন শেষ। না, ছিল না বলে আপনার জীবন থেমে যায়নি, বরং এখন আপনি আল্লাহর পথে হাঁটার সুযোগ পেয়েছেন। আল্লাহ অনেক সময় কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে নেন যেন আমরা একমাত্র তার উপরই নির্ভর করতে শিখি। মানুষ নির্ভরযোগ্য না, কিন্তু আল্লাহর রহমত নির্ভরতার শীর্ষে। তাদের জন্য দুঃখ নয়, আল্লাহর জন্য তাওয়াক্কুল রাখুন। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপরে ভরসা করি এবং তিনি আরশের মহান অধিপতি। সূরা তওবা আয়াত 129। এই আয়াতটি আমাদের শেখায় যে কেউ যদি আমাদেরকে অস্বীকার করে, আমাদের প্রয়োজন শুধু আল্লাহ তাওয়াক্কুল, তিনিই যথেষ্ট। আপনার কান্না কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আপনি হয়তো রাতের পর রাত কান্না করছেন, কারো সামনে তা প্রকাশ করেননি, কেউ বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ জানেন। তোমার প্রভু তোমার দুঃখ জানেন, তিনি তোমার আত্মার শব্দ শুনেন, এমনকি সেটা মুখে প্রকাশ করার আগে। সূরা কাফ আয়াত 16। শেষ কথায় ত্যাগ নয়, তৈরি করেছেন আল্লাহ। যে আপনাকে ফেলে গেছে সে আপনার ধ্বংস করতে পারেনি, বরং আল্লাহ হয়তো আপনাকে গড়েছেন একটি বড় উদ্দেশ্যের জন্য। একাকিত্ব মাঝে মাঝে প্রস্তুতির আরেক নাম। সেই প্রস্তুতি হতে পারে বড় দায়িত্বের, বিশুদ্ধ সম্পর্কের, অথবা প্রকৃত শান্তির উপসংহার। আল্লাহ যথেষ্ট। যদি আপনি একা থাকেন, যদি সবাই ছেড়ে যায়, মনে রাখবেন আল্লাহ কখনো আপনাকে ফেলেন না। তিনি আপনাকে দেখেছেন, পরীক্ষা করছেন, সবকিছু শেষে আপনার জন্য রেখেছেন সবচেয়ে উত্তম কিছু। তাদের জন্য কাঁদবেন না যারা আপনাকে ছেড়ে গেছে, বরং শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে যে তিনি তাদের দূর করেছেন। কারণ এখন আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যারা আপনাকে ছেড়ে গেছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। কালেক্টেড।